গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে একটা সুন্দর মিষ্টি ব্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই অনেক অনেক ভালো লাগবে। আর এখানে দেখো, সকালবেলা উঠেই আজকে রান্নাঘরটা পরিষ্কার করব এটাই ঠিক করেছিলাম। কারণ অনেক দিন হয়ে গেছে রান্নাঘরের টাইলসগুলো পরিষ্কার করি না, সেটা করব। তো এমনি মোটামুটি 7 দিন অন্তর অন্তর আমাকে করতেই হয়, বাদ দাও। আর আজকে রান্নাঘরটা একটু মুছছি, রোজ রান্নাঘরটা মোছা হয় না, আমি ঝাড় দিই। আর আজকে একদম রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর বাবু যেহেতু ছিল, নিচে এসেছিলো ফুল তুলতে, তো বাবুকে ওই জন্য বললাম, বাবু তুই একটুখানি আমাকে ভিডিওটা করে দে। তো বাবু সেই জন্য ভিডিওটাও আমাকে করে দিচ্ছিলো, অনেকটা সুবিধা হচ্ছিলো তার জন্যে। তো যাই হোক, আজকে মনের মধ্যে একটা ভীষণ কষ্ট হয়েছে, ভীষণ একটা কথা কষ্ট হয়েছে। আমার তো দেখো, ফোনে ক্যামেরা ধরার কেউ নেই, আর আমি এখানে ওখানে ফোন রেখে কিন্তু সবসময় ভিডিও করি। যেমন চেয়ারে রাখি, মেঝেতে রাখি, জানলার তাকে রাখি, সব রেখে রেখে কিন্তু আমি ভিডিও করি। আমার কিন্তু একটা স্ট্যান্ড আমি কিনিনি, মানে এতদিন ধরে ভিডিও করছি কিন্তু কোনো দিন একটা আমি স্ট্যান্ড কিনিনি। তো যখন সুবিধা হয় বা ছেলেরও সুযোগ থাকে, আমি ছেলেকেই বলি যে বাবু আমাকে একটু ভিডিও করে দে। তো এরকমভাবে অনেক দিন ধরেই আমি বাবুকে বলি। তো আমি যে ভিডিওটা করে দিতে বলি, এটা কি আমার কোনো অন্যায়? কোনো মা যদি ভিডিও করে, ব্লগ করে, তাহলে তো তার সন্তান বা বাড়ির হাজব্যান্ড বা কেউ একটা তো ভিডিও করে দেবে না? তো আমিও কিন্তু আমার ছেলেকেই বলি ভিডিওটা করে দিতে। সেই জন্য তোমাদের দাদাভাই আজকে আমাকে সকালে বলছে, তুমি ছেলেকে দিয়ে সবসময় ভিডিও করাও, তুমি তো ছেলেটাকে পুরো চাকর বানিয়ে দিয়েছো। কথাটা শুনে আমার এত কষ্ট হয়েছে মনে, কিন্তু আমি তোমাদের দাদাভাইয়ের সাথে এতটুকু ঝগড়া করিনি। শুধু আমি একটা কথাই বললাম যে সবাই ব্লগ করে, ভিডিও করে, তাদের হাজব্যান্ডরা সাপোর্ট করে, শ্বশুরবাড়ির লোক সাপোর্ট করে, তারা কিন্তু ক্যামেরা কিনে দেয়, ফোনে স্ট্যান্ড কিনে দেয়, তারা কিন্তু সেইভাবেই ভিডিও করে। আর আমি কিন্তু ছেলেকে শুধু বলি, আর যদি ছেলেকে সবসময় না পাই তখন কিন্তু আমি এখানে ওখানে ফোন রেখেই ভিডিও করি। আর কোনো মা যদি তার ছেলেকে একটু ভিডিও ধরে দিতে বলে, তাহলে সেটাকে কিন্তু চাকর বলা হয় না। শুধু এইটুকুনি কথাই বললাম। তো মনটার মধ্যে আজকে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে। আমি যদি এখন অপ্রিয় অনেক কিছু সত্য কথা বলি, তাহলে কিন্তু তোমাদের দাদাভাইয়ের খারাপ লাগবে, বা আমার শাশুড়ি, ননদ, এদেরও কিন্তু খারাপ লেগে যাবে। কারণ আমি আমার ছেলেকে দিয়ে কোনো চাকরের মতন কাজ করি। চাকরের কাজ কাকে বলে? বাসন মাজা, ঘর মোছানো, ফার্মাস কাটানো, এগুলোকে চাকরের কাজ বলে। ক্যামেরা ধরাটাকে নিশ্চয়ই চাকরের কাজ বলে না। তো যাই হোক, এই কথাগুলো তোমাদের আমি বললাম। আমি কিন্তু তোমাদের দাদাভাইকে সাথে একটা ঝগড়া প্রতিবাদ করিনি, কারণ সে তখন দোকান বেরোচ্ছিল। তাই আমি তাকে কোনো ঝগড়া অশান্তির কথা বলিনি। কিন্তু কথাটা খুব কষ্ট আমার হয়েছে যে আমি ছেলেকে একটু ক্যামেরা ধরতে বলি বলে তোমাদের দাদাভাই বলছে আমি নাকি ছেলেকে দিয়েই চাকরের কাজ করাই। মানে এত মনটা আমার আজকে খারাপ লেগেছে, আমি কি বলবো। কিন্তু আমি হয়তো পরে হয়তো এই কথাটা বলবো। এখন আপাতত আমি কিছুই বলবো না। যাই হোক, আমাকে কেউ সাপোর্ট না করতে পারো, কিন্তু তাই নিয়ে একটা উল্টোপাল্টা কথা, একটা ছোট করে কথা, সেগুলো শুনতে কিন্তু কারোরই ভালো লাগে না। সবাই ব্লগ করে, ভিডিও করে, তাই না? আমিও করি। কোনো বাজে ভিডিও তো আমি করি না। আমি সংসারে কাজকর্ম, আমার জীবনের লাইফস্টাইল, আমি এটাই কিন্তু ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরতে চাই। আমাকে যাতে সবাই ভালোবাসে, সাপোর্ট করে, এটা। আর আমি মনে করি আমার বাড়ির লোক হয়তো সাপোর্ট না করলেও আমাকে বাইরের মানুষরা, তোমরা আমাকে অনেক সাপোর্ট করবে, এটা আমার বিশ্বাস। আর তোমাদের আমি জীবন সম্বন্ধে, লাইফ সম্বন্ধে যেটুকুনি কথাই বলি না কেন, শেয়ার করি না কেন, আমি কিন্তু একটা কথাও তোমাদের কাছে কোনো কিছু মিথ্যে কথা বলি না। সব কথা আমি কিন্তু তোমাদের কাছে সত্যি কথাটাই বলি। তো যাই হোক, এখানে দেখো রান্নাঘরগুলো সমস্ত মানে সিং টিংগুলো পরিষ্কার করলাম, টাইলস পরিষ্কার করলাম, তারপরে জল দিয়ে দিলাম। আর প্রচুর বাসন ছিল গো, প্রচুর বাসন। মানে যদি আমি মানে দুপুরবেলার টাইমে বাসনটা মেজে নিই, তাহলে কিন্তু এতটা বাসন বেরোয় না। আর যদি না বাসন মাজি, তাহলে এতটাই বাসন বেরোয় যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, যে এতটাই বাসন বেরোয়। কিন্তু কি করব বলো, কিছু করার নেই, কারণ সব দিন তো সমান না। অনেক সময় খেয়ে দে না আর বাসন মানে মানে আর ইচ্ছা করে না তখন যে বাসন কোসন মাজি। তো যখন বাসন মাজি না, তখন অনেকটা বাসনই থেকে যায় আর কি। আর সকালবেলার টাইমটা আমার প্রচুরই কাজ থাকে, বাসি বাসন থেকে মাজা শুরু করে। সব দিন তো আর রান্নাঘর পরিষ্কার করি না, বাসন টাসন মেজে গ্যাস ট্যাসগুলো মুছি। আবার এক এক দিন কিন্তু এর থেকেও বেশি কাজ থাকে, তো সেগুলো করতেও কিন্তু আমার অনেকটাই টাইম যায়। তো যাই হোক, এগুলোও সব করছিলাম। আর আজকে আর জামা কাপড়টা কাচবো না, মনে মনে ভেবেছি। কারণ অলরেডি প্রচুর মানে একদিন ছাড়া ছাড়া এখন কাচ্ছি, রোজ জামা কাপড় কাচার টাইম সুযোগ হচ্ছে না। যেহেতু আজকে আবার এই কাজগুলো সারলাম, তো সেই জন্য ভেবেছি আজকে আর জামা কাপড় কাচাকাচির ঝামেলাতে আজকে আর যাবো না। তো যাই হোক, এইগুলো সমস্ত পরিষ্কার করলাম, রান্নাঘরটা তো ধুলাম, দেখতেই পেলে। গ্যাস ট্যাসগুলো মোছাই ছিল, তো সেগুলো আর করবো না। তো তারপরে আমি চলে যাব সোজা ওপরে ঘর মুছতে যাব। তো যেরকম প্রতিদিনের আর কি ঘর মোছার কাজগুলো করি, সেগুলো করব। ঘর টর মুছে নিয়ে তারপরে
একবারে স্নান করব। কারণ আর এত গরম লাগছে না, মানে অনেকক্ষণ ধরে কাজকর্মগুলো করছি তো সেই জন্য প্রচণ্ড আমার গরমও লাগছে। তো যাই হোক, কাজ তো আমাকে করতেই হবে, সে কথা আর বলে লাভ নেই। তো আর তারপরে আর আজকে সারাদিনে আর বাবুকে বলিনি একটু ভিডিও করে দিতে। আমি বলছি না, দরকার নেই, থাক, আর তোকে ভিডিও এখন করতে হবে না। তাই একাই দেখো এই ক্যামেরাটা কোথায় রেখেছি, গ্রিলের মধ্যে রেখেছি। কত রিস্ক নিয়ে রেখেছি বলো তো, যদি কোনো কারণে ফোনটা পড়ে যায় না নিচে, পুরো ভেঙে আমার টুকরো টুকরো হয়ে যাবে। কি করব বলো, গ্রিলের মধ্যে একটা সাপোর্ট করে হেলান দিয়ে ফোনটা রেখে কিন্তু আমি ভিডিও করছি। আমার এই কষ্টের দামটা কেউ না দিক, ঈশ্বর যদি দেয়, আর তোমরা যদি বোঝো, তাহলে তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, এটাই আমি, মানে আর কিছু আমার বলার নেই আর কি। তো যাই হোক, এখানে আমার ঘরটা মুছলাম, আর শাশুড়ি ঘরটা তো প্রতিদিনই মুছি, আমার ঘরও প্রতিদিন মুছি। মানে এই দিকের পোর্শনটা আমি প্রতিদিনই আমার ঘর মুছতে লাগে আর কি, প্রতিদিনই আমি মুছি। কারণ বাসি ঘর আমার একদম ভালো লাগে না, আমার ঘর থাকবে একদম টিপটপ পরিষ্কার, মানে সবসময় গুছিয়ে গাছিয়ে রাখবো, এটাই আমার সবসময় ভালো লাগে আর কি। তো যাই হোক, এখানে দেখো সমস্ত ঘর টরগুলো একদম সুন্দর করে গুছিয়ে মুছে নিচ্ছিলাম, আর মুছিয়ে নিয়ে তারপরে আমি এখন সোজা চলে যাবো স্নান করতে। যে স্নান করে এলাম, এসে ঠাকুরকে ধূপকাঠি দেখালাম, সিঁদুর পরালাম মাকে, পরিয়ে তারপরে এখন দেখো চান করে এলাম। তো চান করেই করলাম, তারপরে এখন একটু চলে আসলাম, সিঁদুর করলাম, একটু পাখাতলায় বসে আছি, ভীষণ গরম লাগছে। এবার যাবো নিচে গিয়ে কী বাজার হাট হয়েছে, সবজি বাজার হয়েছে, সেগুলো তোমাদের আবার দেখাবো। চলো পরে আবার তোমাদের সাথে দেখাচ্ছি। আপাতত এখন আমি চান করে একটু পাখাতলায় বসে আছি, এত গরম লাগছে। আবার বাজার থেকে কি নিয়েছে, এই দেখো ডিম এনেছে, এদিকে সামনে আয়, দেখো ডিম এনেছে, আর এখানে এনেছে দেখো পেঁয়াজ, আদা, রসুন, ঠিক আছে, এগুলো এনেছে। আর এখান থেকে দেখো মুদিখানা থেকে নিয়ে এসছে এখানে, আর সাদা তেল এনেছে একটা, গাজর আর ক্যাপসিকাম এনেছে, এটার মধ্যেও পেঁয়াজ রসুন আছে। আর এখানে মশলার মধ্যে এনেছে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর গোটা সর্ষে, আর আমার একটা দারুণ পেস্ট, এগুলো সব নিয়ে এলো দোকান থেকে। এখন আমার রান্নার কিছু হয়নি। আর আজকে চালটা না খুব ভালো চাল এনেছে, দাঁড়াও তোমাদের একবার দেখাচ্ছি। ভাই চালটা এনেছে কি দারুণ, পুরো ফ্রাইড রাইস চাল, এটা পুরো ফ্রাইড রাইস বিরিয়ানির চাল নিয়ে এসছে। তো আমি চিন্তা করলাম কি, যে আজকে একটা কাজ করি, ডিম কষা করি, আর গাজর ক্যাপসিকাম আছে, আর ডিমও আছে, ডিমের ভুজিয়া করে গাজর ক্যাপসিকাম দিয়ে ফ্রাইড রাইস করি, আর ডিম কষা, দারুণ খাওয়া হবে না? তো সেই জন্য এই চালটা ফ্রাইড রাইস আর বিরিয়ানি দিয়ে চাল, তো সেই জন্য ভাবলাম যে একবারে ফ্রাইড রাইসই করি গাজর ক্যাপসিকাম দিয়ে, আর ডিম কষা দিয়ে। ডিম কষাটা হয়তো দুবেলারই করে রাখবো, ওবেলা যা হোক একটা কিছু করবো, রুটি হোক, পরোটা হোক, লুচি হোক, যাই হোক, সেটা খাওয়া হবে। চলো আমি দেখো বাবুকে এখন খেতে দিয়ে দিয়েছি ডাল আর ডিমের অমলেট, ডবল ডিমের অমলেট আর ডাল, বাবুর ফেভারিট খাওয়া, তাই না বাবু? ফেভারিট খাওয়া না? বাবুর আবার ফেভারিট খাওয়া ডাল আর ডিমের অমলেট। আর ভাত তো হয়েই গেছে, ভাত দাও। এখানে দেখো ফ্রাইড রাইসের জন্যে গাজর আর ক্যাপসিকাম কেটেছি, পেঁয়াজ কুচি করেছি, টমেটো কেটে নিয়েছি, আর এটা মিক্সিতে বাটা হবে। তো দেখো এখানে একদম ছাকা তেলে পেঁয়াজের লালচে লালচে করে বেরেস্তা বানালাম। বেরেস্তাটা যখন ভালো করে একদম বাদামি কালারের ভাজা হয়ে গেল, তখন এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম। তো এটা ভালো করে তখন মিক্সড করে নিচ্ছি, আর এটার মধ্যে আমি দিয়ে দেবো একদম মশলা। আর তার আগে দেখো এখানে ডিমটা কিন্তু নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি, আর ডিমের ঝোলের আলু আজকে খুব বেশি দিইনি, সেটাও হালকা নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। আর ফ্রাইড রাইসটার জন্যে কিন্তু গাজর, বিম, ক্যাপসিকাম এগুলো আলাদা করে ভাজবো, পাশে কড়াই বসিয়েছি। আর ডিম কষাটার জন্য এখানে দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটা কিন্তু একটু কষিয়ে নিচ্ছিলাম। তো পরে আমি এর মধ্যে টমেটো মানে কুচি দেব, আর চিনি দেব, আর নুনটা দেব। তো মশলাটা এখন ভালো করে কষিয়ে নিলাম। আর দেখো এখানে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আলু দিলাম, টমেটো দিলাম, আর অল্প একটু চিনি দিলাম, কারণ এমনিতেই কিন্তু ডিমের ঝোল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে না। আর এখানে দেখো ভাজা ডিমটা দিয়ে দিলাম, তবে খুব বেশি নাড়ানাড়ি করব না, কারণ বেশি ডিম দিয়ে মশলা নাড়ানাড়ি করলে না ডিমগুলো কিন্তু ভেঙে ভেঙে যায়। তো সেই জন্য খুব একটা বেশি নাড়াচাড়া করলাম না। তো অল্প একটুখানি দেখো জল দিলাম, কারণ মশলাটা না তেলটা লেগে ধরবে নিচে।
তো তারপরে দেখো ভালো করে একটু নাড়িয়ে দিয়ে একদম জল দিয়ে দিলাম, কারণ দুবেলার ডিমের ঝোলটা আমি আজকে করে রাখবো। ওবেলায় আজকে আর রান্নার ঝামেলায় যাবো না, রাত্রিবেলা জানি না, রুটি হয়তো হবে, রুটিই করবো, ময়দার রুটি করবো, কারণ আমার আবার ডিম কষা দিয়ে ডিমের ঝোল দিয়ে ডিম খেতে খুব ভালো লাগে। তো এখানে দেখো জল দিলাম, কারণ আলুটা একটু শক্ত শক্ত ছিল, আর যেহেতু দুবেলার থাকবে সেই জন্য একটু বেশি করেই ঝোল দিলাম। আর এখানে ফ্রাইড রাইস করবো, তো তার জন্য দেখো এখানে ডিমের ভুজিয়াটা করে রেখেছিলাম, ক্যাপসিকাম বিট গাজর সব ভেজে রেখে দিয়েছিলাম, আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম সাদা তেলে, তারপরে ভাতটা দিয়ে দিয়েছিলাম। ভাতটা তো জানোই আজকে একদম বিরিয়ানি রাইসই নিয়ে এসেছিলো। আর তারপরে এখানে দেখো ভালো করে মিক্সড করে নিচ্ছি সবটা দিয়ে, নুন মিষ্টি তো আগেই দিয়েছি। আর আজকে ফ্রাইড রাইসটাও কিন্তু দারুণ হয়েছিল। আজকে দুপুরে মেনুটা তোমাদের দেখিয়ে দিয়ে, দেখো প্লেন সাদা ভাত, যেটা আমার শাশুড়ির জন্যে, আর এখানে আছে মাছের কালিয়া, ডাল, ঠিক আছে, এটা আমার শাশুড়ি। এটা হলো রাত্রিবেলা ডিমের ঝোল করে রেখেছি একটু, তবে রাত্রিবেলা কিন্তু ঝোলটা আমি একটু টানাবো, ঠিক আছে। আর এখানে হয়েছে দেখো মিক্সড ফ্রাইড রাইস, ডিম দিয়ে গাজর দিয়ে সব কিছু দিয়ে এখানে ফ্রাইড রাইস বানিয়েছি একদম ঝরঝরা। আর এখানে ভাগ্নির আর ছেলের ডিমের কষাটা বেড়ে রেখেছি। আর এখানে শসা আর পেঁয়াজ, ঠিক আছে, শসা আর পেঁয়াজ স্যালাড। আর এটা হলো ডিম কষা, রাত্রি মানে দুপুরবেলার আর কি, ঠিক আছে। এই ছিল আজকে দুপুরের মেনু। বাবুর এখন ভাত নিয়ে এসেছে, ভাত না ভুল বললাম, ফ্রাইড রাইস, আর এই যে ডিম কষা, ফ্রাইড রাইস আর স্যালাড এলাম। বাবু এখন খাচ্ছে, বাবু খা তাড়াতাড়ি, খা, খেয়ে বল কেমন হয়েছে, তোর ফেভারিট দেখ কি নিয়ে এসছি, দেখ আজকে তোর ফেভারিট খাবার নিয়ে এসছি, একটু ভেঙে খা বাবা। খেয়ে বল কেমন হয়েছে, ভালো আছে, আচ্ছা। তারপর একদম সন্ধেবেলায় চলে এসেছিলাম ওপরের বারান্দায়, কারণ ওপরে বারান্দাগুলো আগের দিনের কাঁচা মেলা ছিল, সকাল থেকে একদম টাইম হয়নি এগুলো তোলার জন্যে। আর আমি এখন হাত মুখ ধোবো, সন্ধে দেবো, তো সেই জন্য ভাবলাম জামা কাপড়গুলোও তুলে নিয়ে যাই, আর সন্ধেটাও যেহেতু দেবো, কারণ প্রতিদিন আমি সন্ধেটাই 6:45 থেকে 6টা, আর কোনো দিন বেশি হলে হয়তো 6টা 10-15 হয়ে যায়। তো সেই জন্য জামা কাপড়গুলো এখানে তুলতে এসেছিলাম, তো তুলে নিয়ে গিয়ে সন্ধে দিলাম, সন্ধে টন্ধে দিয়ে দেখো আমি এখানে আবার বসে গেছি জামা কাপড় ভাঁজ করতে, সঙ্গে সঙ্গে ভাঁজ করে নিচ্ছি, মেঝেতে বসেই ভাঁজ করছি, কারণ আমার তো ঘর মোছা অসুবিধে নেই। তো ভাঁজ টাজ করে নিয়ে তারপরে আর আপাতত কোনো কাজ নেই, ফোনটা একটু চার্জে দেবো, তারপর আমার ঘরে কিছু টুকিটাকি কাজ ছিল সেইগুলো করব। মানে আজকে যেহেতু রাতের রান্না নেই সেই জন্য আমি আবার একটু সংসারের আলাদা আলাদা কাজগুলো করব, মানে আমার ঘরের কিছু কাজকর্মগুলো করব, যেহেতু মানে আজকে মানে রাতের রান্নাটা নেই। রাতের রান্না থাকলে আমার ভীষণ তাড়া থাকে যে রাতে কি হবে না হবে এটা জিজ্ঞেস করব একটা ব্যাপার থাকে। তো যেহেতু রাতের রান্না নেই তাই ঘরের কিছু মানে আলমারি ঠালমারিগুলো গুছিয়েছিলাম। তো তারপর নিচে এসে অনেক বাসন ছিল দুপুরবেলা খাওয়া দাওয়া, সেই বাসনগুলো সব মাজলাম। তারপরে মাজা টাজার পর এখানে ফ্রিজটা একটু পরিষ্কার করছিলাম, অনেক দিন হয়েছে ফ্রিজটা মোছা হয় না। দুধের প্যাকেটগুলো ধুলাম, পনির ছিল ফ্রিজে সেগুলো পরিষ্কার করলাম, মুছলাম, ধুলাম, সেগুলো করে ফ্রিজটা একটু মুছে নিলাম। আর রাত্রে কিন্তু অনেকটা ছিল, আর দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু বাসন কতগুলো উবুর করা, মানে ওগুলো কিন্তু সমস্ত মেজেছি, চায়ের বাসন থেকে শুরু করে দুপুরবেলা খাওয়ার থালা বাসন, চায়ের বাসন সব মেজেছি, উবুর করে রেখেছি। তো সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করিনি। তারপর ফ্রিজগুলো সমস্ত পরিষ্কার করলাম, মুছলাম, মানে টুকিটাকি অনেক কাজগুলোই সারলাম আর কি। আর এখন ঘড়িতে প্রায় 10টা 10:30 মতন বাজে, আর নিচে নেমেছি প্রায় 9টার পরে, কারণ ঘরে আজকে আলমারিটা একটু পরিষ্কার করেছিলাম, কিছু জামা কাপড় গুছিয়েছিলাম, বাবু যেগুলো সবসময় পরবে সেগুলো সামনে রাখলাম, যেগুলো আবার এখন গরমে পরবে না সেগুলো সরিয়ে রাখলাম। তারপর ছিল সকালবেলার বাসন, সেগুলো গোছালাম, প্লাস এখন যে বাসনগুলো মেজেছি সেগুলোকে পর্যন্ত গোছালাম, মানে সব গুছিয়ে গেছি একদম রেডি করলাম। আর রাত্রিবেলা আজকে হয়েছিল প্লেন ময়দার রুটি, আর ডিমটাকে একটুখানি জাল দিয়ে একটু ফুটিয়েছিলাম, ঘন করেছিলাম, অতটা ঝোল লাগবে না বলে। তো সেগুলো সেরে নিয়ে আর এখানে দেখো খেতে বসে গেছি মা ছেলে। আর ফ্রাইড রাইস ছিল একটুখানি, সেটা আমি নিলাম, আর ডিম কষার স্যালাড, আর বাবুকে দিলাম ময়দার রুটি আর স্যালাড। এইভাবেই আজকের দিনটা আমি আর আমার ছেলে শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অনেক অনেক করে শেয়ার করে দিও। আর প্লিজ প্লিজ তোমরা অনেক অনেক করে আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট করো, এইভাবেই পাশে থেকো। আর তোমাদের ভালোবাসার সাপোর্ট না হলে কিন্তু এগোতে পারবো না। চলো আজকের মতন বিদায় নিলাম, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।